কেমন আছো তোমরা? জানো তো, মেয়েদের সবচেয়ে বড় কষ্ট হলো নিজের বাবা মাকে ছেড়ে আসা। সেই বাড়িতে ছোট থেকে বড় হওয়া, যেই বিছানায় ঘুমিয়েছি, বিয়ের পর হঠাৎ করে সেই বাড়িটা বাবার বাড়ি বা অতিথির জায়গা হয়ে যায়, তাই না? নিজের চেনা পরিবেশ ছেড়ে সম্পূর্ণ নতুন মানুষের ভিড়ে নিজেকে মানিয়ে নেওয়া সহজ নয় গো। শ্বশুরবাড়িতে আসার পর থেকেই মেয়েদের উপর অদৃশ্য চাপ থাকে। তাকে রান্নার, বাড়ির কাজে, দায়িত্ব পালনে সবসময় নিখুঁত হতে হয়। এমনটাই কেন হয়? নিজের কোনো ভুল ত্রুটি হলে সেটা অনেক সময় বড় করে দেখা হয়। প্রতিটি বাড়ির নিয়মকানুন এবং খাবার এবং জীবনযাত্রা সম্পূর্ণই আলাদা হয়। নতুন বউকে তার নিজের পছন্দ অপছন্দ অনেক সময় বিসর্জন দিয়ে শ্বশুরবাড়ির পছন্দ অনুযায়ী চলতে হয়। মানিয়ে নেওয়া শব্দটা যেন মেয়েদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। ছুটি তো তোমার আজকে? একদম পুরো ছুটি। সারাদিন কি করবে? সারাদিন কি করবো আমি নিজেই জানি। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কোথায় যাবে এখন? অনেক সময় শ্বশুর বাড়িতে নিজেকে খারাপ লাগে বা কষ্টের কথাগুলো বলার মতো মানুষ পাওয়া যায় না গো। বাবা মায়ের কথা মনে পড়লেও সবার সামনে কাঁদা যায় না। মুখে হাসি রেখে সব কাজ করে নিতে হয়। বাবার বাড়িতে সেই ছিল আদুরের মেয়ে, কিন্তু শ্বশুর বাড়িতে সে হয়ে যায় শুধুই বৌমা। এই পরিচয়ের আড়ালে অনেক সময় নিজের নাম, শখ, স্বপ্নগুলো হারিয়ে যায়। মেয়েরা বাবার রাজপ্রাসাদ ছেড়ে আসে ঠিকই, কিন্তু সব শ্বশুরবাড়ি রানীর সম্মান দিতে জানে না। মানিয়ে নেয়ার নাম যদি জীবন হয়, তবে সেই জীবনের সেরা অভিনেত্রী হলো মেয়েরা। নিজের ঘর পর করে পরের ঘর আপন করতে একমাত্র মেয়েরাই পারে।